আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কিন্তু আজকে আমি যে বিষয়টি নিয়ে আসলাম সেটা যারা সাইফাসের মধ্যে আছেন বা আসতেছেন বা যারা আসার জন্য ইচ্ছুক তাদের জন্য অবশ্যই কিন্তু সুখবর। সেটা হচ্ছে আমি গত জানুয়ারি মাসের মধ্যে 2024 প্রথম জানুয়ারির মধ্যে আমি একটা ভিডিও দিয়েছিলাম আজকারি স্যালারি বিষয় নিয়ে। আজকারি স্যালারিটা কত হয়েছে 15,750 থেকে 24,000 লিরা হয়েছিল। তখন আলহামদুলিল্লাহ আমরা অনেকেই খুশি হয়েছিলাম, কারণ তখনকার রেট ছিল টাকার রেট ছিল 4 টাকা। পায় আমরা আলহামদুলিল্লাহ ভালো স্যালারি একটা ভালো স্যালারি পেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে টাকার রেটটা কিছুটা কম ছিল। এখন বর্তমানে আবার টাকার রেটটা একটু ভালো আছে। তো যাই হোক, 24,000 লিরায় কিন্তু আমরা মোটামুটি প্রায় 80 থেকে 85,000 টাকা স্যালারিটা পেতাম। এখন আমি আবারও চলে আসলাম সেই বিষয়ে কথা বলার জন্য। বর্তমানে কি আমি যদি সাইপ্রাস আসি বা যারা আছেন তারা কি যে স্যালারিটা পাচ্ছেন বা পাবেন, তারা কি এখন বাড়ি থেকে 80,000 টাকা পাঠাতে পারবেন, নাকি আরও কম, নাকি আরও বেশি, সেই বিষয়ে কথা বল। গত কালকে আপনার এই দেশের যেই মন্ত্রণালয় তিনি ঘোষণা দিয়েছিলেন, সংবাদ সম্মেলনের মধ্যে ঘোষণা দিয়েছিলেন যে বর্তমানে আজকারি হুজরাত বাড়ছে। সেটা হচ্ছে কত, এখন অনেকে বলবেন ভাই আজকারি স্যালারি তো এই বাড়তেই আছে, সে যখন আসছে মানুষ তখন ছিল আপনার 2,000, 1,000, 1,500 এমন স্যালারি ছিল, কিন্তু এখন 24,000 টাকা পর্যন্ত আমরা শুনতেছি। এমন লোক আছে 30,000 টাকা পর্যন্ত স্যালারি পাচ্ছে, তাও ওই 80-85 এমনই হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ভাই, সেটা হচ্ছে টাকা রেটের উপর নির্ভর, কিন্তু বর্তমানে যেটা আপনি 24,000 মধ্যে পাচ্ছেন সেটা কিন্তু এখন যেই স্যালারিটা বাড়া হয়েছে সেখানেও পাচ্ছেন। যেমন 3 টাকা 63 পয়সা অনলাইনে চলতেছে, আপনি যখন হুন্ডিতে পাঠাবেন তখন একটু বেশি পাবেন, যেমন 70-75 পয়সা পর্যন্ত পাবেন। তাহলে আপনার যেটা হচ্ছে আগে 24,000 পাইছেন সেটা হচ্ছে আপনার কত, প্রায় 80 থেকে 85,000-এর মধ্যে। কিন্তু গতকালকে যে ঘোষণাটা দিছিল সেটা হচ্ছে আজকারি স্যালারি 29,640 টাকা, 29,640 টাকা আজকারি স্যালারি ঘোষণা করা হয়েছে। সর্বনিম্ন মজুরি এটা, যারা আপনারা এই সাইপ্রাসে আছেন তাদের সর্বনিম্ন মজুরি এটা। এখন আবার অনেকে বলবেন ভাই আমি আজকে 6 মাস এখানে আছি, 3 মাস এখানে আছি, আমি আসছি কিন্তু আমার কোম্পানি আমাকে 24,000 লিরাই দিচ্ছে না, তাহলে আমি 29,000 লিরা পাবো কীভাবে? তাদের জন্য বলি, সেটা হচ্ছে আপনি যখন 24,000 লিরা পাইতেন তখন আপনাকে দিছিল ধরুন 20,000 বা 22,000। যেহেতু আপনার 6 মাস, 3 মাস, 2 মাস হয়ে গেছে, এখন আপনাকে আস্তে আস্তে আজকারি হুজরাত যেটা করা হয়েছে সেটা দেওয়া হবে। যদি তাও না দেয়, আপনার 29,000 30,000-এর মধ্যে আপনাকে হয়তো 2,000 কম দিতে পারে, 1,000, তাও আপনি নিম্নে আপনার 25 থেকে 26,000 লিরা পাবেন। নিম্নে 25 থেকে 26,000 লিরা অবশ্যই পাবেন, যেটা বাংলা টাকা পায় 90,000 টাকার মতো। আপনি সেই 90,000 টাকা অবশ্যই কি খাওয়া দাওয়ার পরে খরচ করার পর আপনি 90,000 পাঠাতে পারবেন। 90 না, তাও ধরি আপনার 80,000 টাকা। তাহলে আমি মনে করি আলহামদুলিল্লাহ সৌদি, দুবাই, কাতার বা অন্যান্য যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, আরব কান্ট্রিগুলো আছে, মিডল রাষ্ট্রগুলো আছে, সেগুলো থেকে আলহামদুলিল্লাহ ভালো। আমি শুকরিয়া আদায় করছি যে এটা অবশ্যই ভালো। পরিশ্রম আপনি ওইখানেও করতে হবে, এখানেও করতে হবে, ঠিক আছে, কিন্তু এখানে আমি মনে করি যে আপনি সৌদি যেমন 3 লাখ 4 লাখ টাকা দেন, ওইখানে না গিয়ে এইখানে আসাটা একটু বেশি হলেও, টাকা বেশি হলেও আসলে ভালো। তো যাই হোক, যেটা হচ্ছে এই 29,000 লিরা করা হয়েছে। এখন আপনি কখন পাবেন? এখন আমাকে অনেকে বলবেন যে ভাই 20 তারিখে ঘোষণা দেওয়া হয়েছে, আমরা কি এই মাসে পাবো কিনা? সেটা হচ্ছে কোম্পানির উপরে নির্ভর। আপনার কোম্পানি যদি ভালো হয়, আপনার কোম্পানি যদি চায়, যেহেতু ঘোষণা করা হয়েছে এটা নিম্নে পাবেন কিনা, তো যে নিয়মটা হচ্ছে, নিয়ম হলো আপনার যখনই আইন প্রয়োগ করা হয় তখন থেকেই আপনার নিয়ম শুরু। আইন যেহেতু হয়ে গেছে তখন থেকে আপনাকে স্যালারিটা দেওয়ার নিয়ম। কিন্তু এখন হয়তো কিছু কোম্পানি যেহেতু আপনার 20 তারিখ হয়ে গেছে, তাই হয়তো কিছু কোম্পানি এই মাসে নাও দিতে পারে, সামনের মাস থেকে দিবে, সেটা হয়তো আপনার কোম্পানির উপরে ডিপেন্ড করে। কিন্তু আমরা আশাবাদী সেটা পাবো। আশাবাদী বলতে আপনার সবাই দিবে, হয়তো যারা নতুন আসতেছেন বা আসছেন তাদেরকে একটু কম দিতে পারে, যেহেতু আপনি ভাষা বুঝেন না। আমি এটা আমার অনেক ভিডিওতে বলছি, যেহেতু আপনারা ভাষা বুঝেন না, সর্বপ্রথম আসলে আপনাদেরকে স্যালারি একটু কম দেওয়া হবে, পরবর্তীতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো আগে যে নিয়মটা ছিল সেটা হচ্ছে আপনার বছরে একবার আজকারি হুজরাত বাড়ানো ছিল, পরবর্তীতে এটা 2বার নিয়ম হয়েছে। 6 মাস পরে একবার, 6 মাস পরে একবার, 6 মাস পরে একবার স্যালারিটা বাড়ানো হয়। তো যেহেতু আমরা হিসাব করে দেখলাম জানুয়ারি মাসের 1 তারিখে থেকেই কিন্তু আমাদেরকে 24,000 লিরা দেওয়া হয়েছিল 15,750 থেকে, আসার পরে 24,000 আসছে জানুয়ারি মাসে। এখন যেহেতু 5 মাস চলতেছে, তাও আবার 20 তারিখ, 6 মাস হওয়ার আর 10 দিন বাকি। তো ধরুন 6 মাস হয়ে গেছে, তো 6 মাস শেষ হওয়ার পরে আমরা আবারও দেখতেছি যে আজকারি হুজরাত বাড়ছে। তার মানে আমরা এটাই বুঝে নিলাম যে প্রতি 6 মাস পরে আজকারি হুজরাত বা আপনার যদি টাকা রেট কমে
আপনার বেতনটা স্যালারিটা বাড়বে। অর্থাৎ এক পর্যায়ে বলতে গেলে এটা একটা নিয়ম হয়ে গেছে, যেহেতু এই দেশের টাকার রেটটা কমতেছে, দিন দিন কমতে আছে, তাই তারা আজকারি হুজরাটটা একটু বাড়িয়ে দেয়। কিন্তু এটা এমন না যে আপনি আসছেন, আপনার ডলার বেতন ছিল $100, এখন হয়ে গেছে $200, এমন কিন্তু না। তারা ডলারের উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনাদের স্যালারিটা দেওয়া হয়। আপনার ডলার কিন্তু দিন দিন বাড়তেছে, লিরার দাম কমতেছে, যার কারণে তারা আপনাদেরকে লিরাটা একটু বেশি দিচ্ছে। তবে লিরায় বেশি দিলেও আপনার যদিও টাকার অঙ্কটা বেশি হয়, আপনার টাকার রেট কম, কিন্তু আপনার স্যালারির অঙ্কটা বেশি, যার কারণে আপনি প্রায় খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহ 80 থেকে 90 এটা আপনি পাঠাতে পারবেন। আর যদি আপনি আজকারি রেট পান, এই সব কিছু ঠিক থাকে, আলহামদুলিল্লাহ আপনার কোম্পানিও ভালো থাকে, তাহলে আপনি দেখা গেছে খাওয়া দাওয়ার পরে আপনি 1 লাখ টাকা পাঠাতে পারবেন। এটা কোনো সমস্যা না, 1 লক্ষ টাকা পাঠাতে পারবেন। আপনি যদি ওভার টাইম করেন বা বাইরে কাজ থাকে, রবিবারে কাজ থাকে, আরও ভালো কাজ করতে পারেন আপনি, তাহলে সেটা হচ্ছে অন্য হিসাব। আর যদি না থাকে সেটা হচ্ছে আরেক হিসাব। আর সাধারণত আমরা দেখি যে বিভিন্ন কোম্পানির মধ্যে ওভারটাইম হয়, যেমন আপনার ওভারটাইম বাধ্যতামূলক, তারা কিন্তু পাঠাতে পারবে। আর কিছু কিছু কোম্পানি আছে এমন যে তাদের ডিউটি টাইমে কাজ ঠিকমতো হয় না, ওভারটাইম করবে কি, এমনও হতে পারে, এমন না যে নাই, আছে কিছু কিছু আছে যেটা আমি আসলে আলহামদুলিল্লাহ আমাদের আমরা যে পরিস্থিতিতে আছি আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। আমাদের যেমন কাজ আছে, কোম্পানি কাজ করতেছি, বাইরে একটু ওভারটাইম হচ্ছে, করতেছি। কিন্তু সব কোম্পানিতে যে আপনাদের ওভারটাইম থাকবে এমন কিন্তু না, আবার সব কোম্পানির মধ্যে যে ওভারটাইম নেই এমনও কিন্তু না। ভালো খারাপ সব জায়গায় আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।